অন্তর্জালে মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফির নতুন ওয়েব ফিল্ম আমলনামা। ট্রেলারের শুরুতেই শোনা যায় কবি অভিনেতা নির্মাতা কামরুজ্জামান কামুর কবিতা, আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলো প্রভু, আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু। মজার বিষয় হলো ট্রেলারের জন্য কবিতাটি আবৃত্তি করেছেন কবি নিজেই। আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলো প্রভু, আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কবু। এরপরই দেখা যায় তমা মির্জার বাড়িতে হানা দেয় কয়েকজন এবং তার পরিবারের একজন সদস্যকে তুলে নিয়ে যায়। পর্দায় ভেসে ওঠে মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে, তাহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে? এরপরে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায় না, যা আয়নাঘরের গুমের ঘটনার কথাই মনে করিয়ে দেয়। যদিও ছবির সংশ্লিষ্ট কেউ কিছু স্পষ্ট করেননি, তবে ট্রেলারে ইঙ্গিত পাওয়া যায় যে আমলনামা 2018 সালের আলোচিত কাউন্সিলর ইকরামুল হক হত্যাকাণ্ড থেকে অনুপ্রাণিত। ট্রেলারের শেষ অংশে ইমরান জামান চরিত্রের কণ্ঠে শোনা যায়, কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেসার আছে। কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেসার আছে। ফিল্মটির অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয় 3 মার্চ। এখানে ছবির চলচ্চিত্রগুলোর পাশাপাশি ঝাপসা অক্ষরে লেখা ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শব্দগুলো স্পষ্টভাবে নজর কাড়ে। রায়হান রাফি বলেন, আমি সিনেমা বানাই এবং সিনেমায় আমার প্রতিবাদের ভাষা। আমরা একটা সত্য ঘটনা অনুপ্রেরণা নিয়েছি ঠিকই, কিন্তু এটা মূলত ফিকশন। ছবিতে পারভিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা, যাকে ট্রেলারে স্বামীকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে ছুটাছুটি করতে দেখা গেছে। এছাড়াও অভিনয় করেছে জাহিদ হাসান, গাজী রাকায়েত, শাকিরা সাবরিন, হাসনাত রিপন প্রমুখ। আমলনামা মুক্তি পাবে 13 মার্চ দেশীয় এক ওটিটি প্ল্যাটফর্মে।